1971 সালে মুক্তি বাহিনী খুঁজতো, পাকিস্তানি বাহিনী ঘরে ঘরে গিয়ে নক করে কি বলতো জানেন? মুক্তি বাহিনী আছে কিনা। আর 2024-এ কিন্তু ঘরে ঘরে গিয়ে টাচ করেছে যে ছাত্র আছে কিনা। ধন্যবাদ। আসলে সেকেন্ড রিপাবলিক বলতে আসলে কি বোঝায় দেখেন, কোন একটা সরকার, রাজনৈতিক সরকার, তার নীতি নৈতিকতা আদর্শ অপশাসনের বিরুদ্ধে মানুষ যখন গণমানুষের একটা রায় প্রতিফলিত হয়, আরেকটা শাসন ব্যবস্থা, আরেকটা নিয়ম তৈরি হয়, সেটাই আসলে সেকেন্ড রিপাবলিক। এখন প্রশ্ন জাগে তাহলে ফার্স্ট রিপাবলিক কি? আপনারা জানেন যে 1971 সালে 17 এপ্রিল আমাদের যে মুজিবনগর অস্থায়ী সরকারের যে শপথ, সেটাই হচ্ছে আমাদের ফার্স্ট রিপাবলিক। অর্থাৎ আমাদের এই বাঙালি জাতির যে গোড়াপত্তন ফার্স্ট রিপাবলিকের মাধ্যমেই এটাই হচ্ছে ফার্স্ট রিপাবলিক। এবার তাহলে সেকেন্ড রিপাবলিক কোনটা? সেকেন্ড রিপাবলিক হচ্ছে আমরা ধরছি যে 3 আগস্ট 2024 সালে শহীদ মিনার থেকে যে ঘোষণাটা এসেছিল এক দফার সরকারের বিরুদ্ধে, আর সরকারের অপশাসনের বিরুদ্ধে, সরকারের শাসন ব্যবস্থার বিরুদ্ধে, যে গণমানুষের যে 3 আগস্টে যে রায়, এক দফার আন্দোলন, সেটাকেই আসলে সেকেন্ড রিপাবলিক আসলে বলছেন। এখন আসেন, এই যে সেকেন্ড রিপাবলিক ফার্স্ট রিপাবলিক কোনোটাই কিন্তু দেখেন 1971 সালে কিন্তু সংবিধান মেনে কিন্তু 17 এপ্রিল কিন্তু সরকার গঠন করা হয়নি। আগের সরকার পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তানের সরকারকে চ্যালেঞ্জ করেই কিন্তু পূর্ব পাকিস্তানের সেকেন্ড রিপাবলিক বা ঘোষণাপত্র কিন্তু এসেছিল। তাহলে ঠিক একইভাবে 2024 সালের যে অপশাসন বিরুদ্ধে যে গণমানুষের যে রিপাবলিক, এই সেকেন্ড রিপাবলিক আসলে এটা। এখন দেখেন, এই যদি 1971 সালে যদি স্বাধীন না হতো রাষ্ট্র, 1971 সালে যদি স্বাধীন রাষ্ট্র না হতো, তাহলে কিন্তু আজকে দেখেন, আজকে যারা যুদ্ধ করেছিল তারা কিন্তু অনুচ্ছেদ, সংবিধানের ধারা 7 ক অনুযায়ী রাষ্ট্রবিরোধী, রাষ্ট্রদ্রোহী হিসাবে তার মৃত্যুদণ্ড কিন্তু হয়। সেম 2024 সালে যদি আজকে দেশ স্বাধীন না হতো, সেকেন্ডবার, আমরা যেটাকে সেকেন্ড রিপাবলিক বলছি, আজকে যদি দুঃশাসনের অবসান না হতো, তাহলে কিন্তু যারা সম্মুখে সারির যোদ্ধা ছিল, যারা অংশগ্রহণ করেছিল, তাদের কিন্তু ওই 7 ক অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রদ্রোহিতার মামলায় তাদের কিন্তু ফাঁসি হয়। তার মানে সেকেন্ড রিপাবলিকটা একটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, যারা 24-এর গণ অভ্যুত্থানে যুদ্ধ করে অপশাসনের বিরুদ্ধে একটা সুন্দর পরিচ্ছন্ন বাংলাদেশ আনার স্বপ্ন দেখেছিল। এখন আসি আমরা 1971 সালে যে মৃত্যু সংখ্যা যদি আপনি দেখেন, পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে আমাদের প্রায় কয়েক লক্ষ মা বোনের ইজ্জত আর মৃত্যুবরণ সম্ভ্রম হারিয়েছি আমরা। কিন্তু ঠিক 2024 সালের সেই গণ অভ্যুত্থানে তো প্রায় কম বেশি 2000-এর মতো ভাইকে কিন্তু আমরা হারিয়েছি, কম নয়। 1971 সালে মুক্তি বাহিনী খুঁজতো, পাকিস্তানি বাহিনী ঘরে ঘরে গিয়ে নক করে কি বলতো জানেন? মুক্তি বাহিনী আছে কিনা। আর 2024-এ কিন্তু ঘরে ঘরে গিয়ে টাচ করেছে যে ছাত্র আছে কিনা। একই অর্থ দেখেন, 1971 সালে আকাশ থেকে বোমা বর্ষণ করছে, গুলি বর্ষণ করছে। 24 সালেও আমরা দেখেছি আকাশ থেকে হেলিকপ্টারে করে এই নিরীহ নিরস্ত্র মানুষের উপরে কিন্তু গুলিবর্ষণ করেছে। তার মানে দুটোই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জাতির জন্য। মূলত আমরা সেটাই বলছি। দেখেন, এই সেকেন্ড রিপাবলিকের ধারণাটি নতুন নয়। ফ্রান্সে আপনারা জানেন পঞ্চমবারের মতো পঞ্চম রিপাবলিক চলছে। সেই ফ্রান্সে এখন সেকেন্ড রিপাবলিক হয় ওদের 1848 সালে। তার মানে এখন পঞ্চম রিপাবলিক চলছে আপনার ফ্রান্সে। এবার আসেন তিউনিসিয়া, আপনার পর্তুগালে, ব্রাজিলে, পোল্যান্ডে সেকেন্ড রিপাবলিক চলছে। তার মানে শুধু বাংলাদেশ না, পৃথিবীর অনেক দেশেই সেকেন্ড রিপাবলিক আছে। মুদ্রা কথা হচ্ছে, তাহলে সেকেন্ড রিপাবলিক হলে কি ফার্স্ট রিপাবলিককে কি অস্বীকার করা হয়? না, এটা নয়। আমাদের ধারণাটা একটু আমরা ভুল। যখনই যেখানে যে দেশে সেকেন্ড, থার্ড, ফোর্থ রিপাবলিক হয়েছে, সেখানে কিন্তু প্রথম রিপাবলিক থেকে নির্যাস বা সেটাকে ধারণ করেই কিন্তু সেকেন্ড রিপাবলিক তৈরি হয়। আমরা চাইলেও কিন্তু 1971 সালকে যেভাবে অস্বীকার করতে পারি না, 2024 সালকেও কিন্তু আমরা অস্বীকার করতে পারি না। 1971 সাল আমাদের আত্মপরিচয়, আমাদের সভরেন্টি, ভূখণ্ড। আবার 2024 আমাদের আত্মবিশ্বাস, আমাদের বেঁচে থাকা, আমাদের স্পিরিট। তার মানে কোনোটাকে অস্বীকার করা যায় না। তেমনি ভাবে 1947 সালকেও কিন্তু আমরা অস্বীকার করতে পারি না। অর্থাৎ একটাকে বাদ দিয়ে আরেকটা জাতির এটা কল্পনা করা যায় না। আপনি দেখেন, হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত
যত স্বাধীনতাকামী মুক্তিকামী মানুষ ছিল প্রত্যেককে আমরা স্মরণ করি শ্রদ্ধা ভরে। আমরা যেভাবে স্মরণ করি আপনার তিতুমিরকে, আমরা সেভাবে ক্ষুদিরামকে স্মরণ করি, সিরাজউদ্দৌলাকে আমরা সেভাবেই স্মরণ করি, সেভাবে স্মরণ করি আমরা শেখ মুজিবুর রহমানকে, সেভাবে স্মরণ করি আমরা প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। প্রত্যেকের ত্যাগ এই ভূখণ্ডের জন্য, এই উপমহাদেশের জন্য নিঃসন্দেহে স্বাধীনতাকামী মুক্তিকামী মানুষ তারা। আমরা তাদেরকে সবসময় শ্রদ্ধা ভরে স্মরণ করি। আগামী দিনে আমার দৃঢ় বিশ্বাস একটা সুন্দর বাংলাদেশের জন্য যারা যুদ্ধে অংশগ্রহণ করেছিল 2024-এ, গুলির মুখে তাদের দ্বিধা করেনি জীবনকে বিলিয়ে দিতে, তাদের কথা স্মরণ করে সুন্দর বাংলা 71-কে ধারণ করে 24-এর অনুভূতিকে আমরা নিয়ে সেকেন্ড রিপাবলিক তৈরি করে আগামী দিনে সুন্দর একটা বাংলাদেশের ভাববার সময় এসেছে। এখানে ঐক্যমত হতে হবে আমাদের রাজনীতিবিদদের, ঐক্যমত হবে সকল শ্রেণীর মানুষদের। একত্রে মিলে সেকেন্ড রিপাবলিক সম্পর্কে ভালো বিষয়গুলো নিয়ে আগামী দিনে যদি আমরা এগোতে পারি, আমার দৃঢ় বিশ্বাস আমরা এগিয়ে যাব।